আসসালামু আলাইকুম। আজকে আমি দুম্বার মাংস রান্না করার একটা রেসিপি শেয়ার করতেছি। এখানে আমি টমেটো কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা কালো লেবু, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, এখানে আমি হলুদের গুঁড়া, সব মশলাগুলো নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি। এখানে মাংসটা নিয়েছি, মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে হাফ চামচ আমি গোলমরিচের গুঁড়া নিয়েছি, এখানে অর্ধেকটা আমি মাঝি নিয়েছি। আমি সব মশলাগুলো এখন রেডি করে নিয়েছি। এখন আমি রান্নাটা বসিয়ে দেব। এখন আমি এই যে কড়াইটা বসিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা দিয়ে তারপর আমি তেল দিয়ে দেব। আমি আজকে দুম্বার মাংসটা আসলে একটু ঝোল রান্না করব, এটা দুম্বার মাংসর ঝোল হবে। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখন তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু আমি বাদামি কালার করে নেব, একটু ভেজে তারপর আমি এখানে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিচ্ছি। এই যে এখন আমি এলাচ, দারচিনি, তেজপাতা সব দিয়ে দিলাম, কালো বড় লেবুটা দিয়ে দিলাম। এখন আমি একটু ভেজে এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি। এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সব মশলাগুলো দিয়ে দিলাম। এখন আমি টমেটোটা দিয়ে দিলাম। এখন এটা দিয়ে একটু নেড়ে চেড়ে সুন্দর করে একটু কষিয়ে তারপর আমি এখানে মাংসটা দিয়ে দেব। এখন এই যে আমি মাংসটা দিয়ে দিলাম। এখন মাংসটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব, এটা সুন্দর করে কষিয়ে নেব। এটা আমি ভালো করে কষিয়ে নিলাম। আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন লবণটা দিয়ে দিলাম। লবণটা আসলে পরিমাণ মতো দিবেন, যার যার স্বাদ মতো লবণটা দিবেন। এই তো এখন আমি পুরো সুন্দর করে সুন্দর করে নেড়ে চেড়ে এখন ভালো করে ঢেকে দিলাম। এটা সুন্দর করে কষিয়ে নেব। এই তো অনেকটা পানি বের হয়ে গেছে, আমি এই পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসটা। এখন সুন্দর করে কষিয়ে নিতেছি। অলরেডি আমার এই পানিতে অর্ধেক সিদ্ধ হয়ে যাবে মাংস, তারপর আমি বাকিটা পরে ঝোলের পানি দিব। এই তো মাংসটা আমি সুন্দর করে আগে কষিয়ে নিতেছি। দুম্বার মাংসটা একটু গন্ধ হয়, তাই জন্য একটু ভালো করে কষিয়ে সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এই তো আমি সুন্দর করে কষিয়ে নিতেছি। এই যে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেবো। এখানে এই তো আমি ঝোলের পানিটা দিলাম। আসলে আমি মাংসটা ঝোল রান্না করব, কারণ এটা রুটি দিয়ে খাবো, তাই ঝোল রান্না করব। এতে আমি সুন্দর করে যে আমার ঝোলটা বলক চলে আসছে। এখন আমি একটু আবার ঢেকে দেবো আর একটু রান্না করে নেব। এখন এই যে আমার পুরোপুরি হয়ে গেছে রান্নাটা। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি মাংসটা তুলে নিতেছি রুটি দিয়ে খাওয়ার জন্য। আশা করি আমার চ্যানেলটা ভালো লাগলে সবাই একটা লাইক দিবেন, সবাই সাবস্ক্রাইবার করবেন, সবাই পাশে থাকবেন, সবাই একটু ভালোবাসা দিবেন। দেখেন আমার চ্যানেলটা একদম নতুন, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। এই তো আমার মাংসটা সুন্দর করে আমি বেড়ে নিতেছি। এখন আমার বাড়া হয়ে গেছে। এই তো আমার রুটি দিয়ে দুম্বার মাংসের ঝোল রেডি হয়ে গেল। আশা করি সবার ভালো লাগবে, এভাবে রান্না করে খাবেন।